বেআইনি টোটো, এমনই অভিযোগ ছিল স্থানীয় মানুষের। টোটো গণনা শুরু হতেই বেআইনি টোটোর কারবারের পর্দা ফাঁস করলেন খোদ পুরপ্রধান। হাতে না হাতে ধরলেন বেআইনি টোটো কারবারিদের। টুকরনগরের পুরপ্রধান স্বপন দাস। শহরের যানজট মূলত টোটোর কারণ হচ্ছে, এমনই অভিযোগ ছিল শহরবাসীর। সেই টোটোকেই কী করে নিয়মে বাঁধা যায় তার প্রচেষ্টা চলছিল। পরিবহন দফতরের নির্দেশে টোটোর গণনা শুরু হয়েছিল গত মাস থেকেই। চন্দননগর কর্পোরেশন এলাকায় ইতিমধ্যে টোটোর গণনা শুরু হয়েছে। কোন্নগর পুরসভাতেও শুরু হয়েছে সেই গণনা। শহরে কত টোটো চলছে তা জানতে ক্যাম্প চলছে। সেখানেই ভাগার মোড়ে পুরপ্রধান স্বপন দাস কয়েকজন পুরকর্মীকে নিয়ে একটি গ্যারেজে হানা দেন। সেখানে গিয়ে দেখতে পান নকল ইঞ্জিন ও চেসিস নাম্বার বসানো হচ্ছে টোটোতে। সেই মেশিন সহ দুজনকে আটক করেন এবং পুলিশ ডেকে তাদের হাতে না হাতে ধরিয়েও দেন। কি বলছে এই বিষয়ে অভিযুক্ত শুনুন। কি কারণে আপনি এটা করছিলেন? কিছু কারণ নয়, কাস্টমার এসে বলেছে বলে আমি করি না। এইভাবে এই যে এই নাম্বার করার যে যন্ত্র, সেটা কোথা দিয়ে পেলেন? কলকাতা থেকে কিনে এনেছি। মানে এইভাবে চেসিস নাম্বার বসিয়ে দেওয়াটা বেআইনি, জানেন? হ্যাঁ, বেআইনি, আমার ভুল হয়ে গেছে। বেআইনি জেনেও কাজটা করছেন? ভুল হয়ে গেছে। পেছনে কে মদত দিচ্ছে আপনাকে? এটা কেউ মদত দেয়নি স্যার। কেউ মদত দেয়নি? আপনি এত সাহস পেলেন কি করে? স্যার ভুল হয়ে গেছে বলছি। সরকারের সাথে এটা প্রতারণা করা, জানেন? হ্যাঁ, অন্যায় করেছি তো বলছি। আপনার নাম? দিলীপ দাস। দিলীপ দাস। কোথায় থাকো তুমি? ঝাড়সা থেকে। কোন? উত্তরপাড়া রাজশাহী বাড়ি আপনার? হ্যাঁ। এই গ্যারেজটা কি আপনার? গ্যাসটা আমার ভাড়া ঘর। কতদিন ধরে করছেন এই কারবার, এই বেআইনি কারবার? কতদিন ধরে না, এই রিসেন্ট এই নাম্বারটা চালু হয়েছে, আমি 2 দিন ধরে করেছি। কালকে কে বুদ্ধি দিল আপনাকে এইভাবে নাম্বার কিনে এনে বসিয়ে দেওয়ার চেসিসে? না, কেউ বুদ্ধি দেয়নি, কাস্টমার বলেছে বলে এনেছিলাম। ঠিক আছে। ঘটনা প্রসঙ্গে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস তিনি জানান, সরকারকে ফাঁকি দিয়ে বেআইনি কাজ চলছিল তিনি জানতে পেরেছিলেন। কয়েকটি টোটো নতুন নাম্বার থেকে তার সন্দেহ হয় এবং তিনি ওই গ্যারেজে পৌঁছান কোথায় এই ঘটনা চলছে তা খোঁজার জন্য। যে সংস্থার টোটো বা ই রিক্সা তৈরি করে তাদের ইঞ্জিন বা চেসিসটে তারা নিজস্ব নাম্বার লাগিয়ে দেয়। তা দিয়ে বোঝা যায় যে সেটি কোন সংস্থার টোটো। কিন্তু এক্ষেত্রে লোকাল লেদ বা গ্যারেজে এইভাবে অবৈধকরণভাবে টোটো তৈরি করা হচ্ছে এবং যেখানে গোটাটাই হচ্ছে বেআইনি। এবং বেআইনি যেটা হচ্ছে তাকে একেবারে আইনি রকম সঠিক করার জন্য তাতে আবার বেআইনিভাবে বসানো হচ্ছে টোটোর নাম্বার। কি বলছেন এ বিষয়ে পুরপ্রধান শুনুন। যেহেতু মাননীয় পরিবহন মন্ত্রীর নির্দেশে এবং পশ্চিমবাংলা সরকারের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে টোটোর একটা গণনা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবং তাতে সমস্ত বিলও আসছে অর্ধেক জাল। তারপরে দেখা যাচ্ছে একটা নাম্বার 5 বছর আগের কেনা হলে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারের মধ্যে তো ফারাক থাকবে, চকচক চকচক করছে। আমাদের দেখে কালকেই সন্দেহ হয়েছে আমার, কিন্তু কালকে বিভিন্ন কাজে আটকে গিয়ে আমি পারিনি। আজকে কয়েকটাকে আসতে দিয়েছি। যেই ওখানে গেছে, কালীতলাতে হচ্ছিল ক্যাম্প, যেই ওখানে একটা গেছে আমার কানে এসছে, দেখে সঙ্গে সঙ্গে আমি এখানে সিল করেছি এবং হাতে নাতে ধরেছি। আরও 5-6টা টোটো পালিয়ে গেছে, কিন্তু একটাকে ভিতরে ধরে ফেলেছি। একদম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বসাচ্ছে। একটা যে কোম্পানি যে তৈরি করে, একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিতে পারে, এছাড়া কারোর চেসিস ইঞ্জিন নাম্বার দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু টোটো নিয়ে আজকে যেভাবে হচ্ছে, একদম দুর্নীতি চূড়ান্ত জায়গায় যাচ্ছে। একেবারে চেসিস নাম্বার করার জন্য কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল অ্যালফাবেট দেওয়া লোহার